لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আসলে আমরা যারা হজে যাচ্ছি, হজের অন্যতম একটি বিষয় হলো তালবিয়া, এই লাব্বাইকা যেটা আমরা বলি। এটা আমি দেখেছি অনেক ভাই বোনরাই বলতে পারেন না, আবার যারা বলতে পারেন তারা অধিকাংশই সহি করে বলতে পারেন না। এই জন্য মাঝে মধ্যে বলবো আপনারা খুব আনন্দ থেকে করবেন, কারণ হজের শুরু থেকে শেষ পর্যন্ত এইটাই বেশি করতে হবে। এই জন্য আমরা আবার তিনবার, যখনই বলবো কয়বার বলবো, তিনবার। মা বোনেরা আস্তে আস্তে, ভাইয়েরা সবাই জোরে জোরে মহব্বতের সাথে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এখন আপনাদের সামনে পবিত্র কোরআনুল দারস পেশ করছেন সম্মানিত মেহমান জনাব মাওলানা শফিউল্লাহ সাহেব। আমি ওনার দাস দেওয়ার জন্য মিলিত অনুরোধ করছি। মেহরবানি করে আপনারা কম কথা বলবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، صلوات الله على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن. قال إني جاعلك للناس
الناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করছি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম পেশ করছি আমাদের প্রিয় সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত হাজির আল্লাহর ঘরের মেহমান আমি আবেগে আপ্লুত আমি কিভাবে শুরু করব সেটি ভুলে পাচ্ছি না সবচেয়ে শ্রেষ্ঠ তারা আল্লাহ
তার তেলাওয়াত দিয়ে আমরা কথা শুরু করেছি। এরপরে হচ্ছে ভালো কথা, দামি কথা আর আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আরবি ভাষা আমরা বুঝি। যারা আরবি ভাষা শিখেছেন তারা বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন যে কি নিয়ামত তার কালামের মধ্যে রেখেছেন তারা উপলব্ধি করতে পারে। আমরা ভাঙা ভাঙা ভাবে আল্লাহর কালামের কিছু কথা বলতে পারি, চেষ্টা করি আল্লাহর কালামের বুঝ একটু গ্রহণ করার জন্য। আমরা সেই চেষ্টার অংশ হিসেবে এখানে বসেছি যে আল্লাহর কালামের যে নিয়ামত আল্লাহ তারা রেখেছে, আল্লাহ তারা যেন তার সেই নিয়ামত থেকে আমাদের কিছু অংশ দিয়ে আমাদেরকে ধন্য করেন। আমরা সবাই বলি আমিন। আমি বলছিলাম আসলে কোন জায়গা থেকে যে কথা শুরু করব। আমি দু একটি কথা এলোমেলোভাবে বলবার চেষ্টা করছি, আর আল্লাহ তাআলার কাছে দুটো তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন সেই কথা থেকে আমাদেরকে হেফাজত করেন, যাতে কোনো ফায়দা না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কথা বলবার তৌফিক দান করেন, যাতে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত রেখেছেন। আমি প্রথমে কয়েকটি কথা বলব হজ এবং হাজিদের সাথে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বা তার থেকে আমরা যা জেনেছি, সেইখান থেকে এক নম্বর, তিনি যা বলেছেন তার সার কথা আমি বলছি, হুবহু বলছি না। এক নম্বর, আল হাজ্জু রুকনুম মিন আরকানিল ইসলাম। হজ হলো ইসলামের যে স্তম্ভগুলো আছে, সেই স্তম্ভগুলো একটি স্তম্ভ। আমরা সবাই জানি যে ইসলামের মূল স্তম্ভ পাঁচটি, হজ তার একটি। এই কথাগুলোর সাথে চিন্তা যুক্ত করতে হবে। এটি যে কত বড়, এই সম্পর্কে যদি আমরা চিন্তা করি তাহলে নিজেদের উপলব্ধিতেই যা আসবে, তা যদি আবার ভাষায় বর্ণনা দিতে যাই, দু একদিন সময় লেগে যাবে। একটু ধারণা নেই, এই যে ঘরটা আল্লাহর বাসা, এর কিছু মৌলিক জিনিস আছে। যদি স্তম্ভ বলি, খুঁটি বলি, তাহলে কয়টা খুঁটি আছে? এই খুঁটির পুরো এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। এতটুকু একটা বিল্ডিং, কয়টা খুঁটি আছে বলেছে? ইসলাম একটি এরকম ঘর। সেটা কি ছোট ঘর না বড় ঘর? কেমন বড়? একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী প্রচার শুরু করেন, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই লংজিভিটি কত? রাসূলের হেরা গুহা থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত এই লংজিভিটি। কালকে রাস্তা দিয়ে আসছেন, পাশে বিল্ডিং হচ্ছে, একজন মানুষ বলছে যে এই বিল্ডিং কয়েকদিন চলবে। রাস্তা তো আমি কল্পনায় চলে যেতে পারি সেই পবিত্র মক্কায়, পবিত্র মদিনায়। এখানে অনেকে আছেন একদিকবার গিয়েছে, এখানে হয়তো কেউ আছে আজ প্রথম, কিন্তু যারা একবার গিয়েছেন তারা দেখেন তো কল্পনায় চলে যাচ্ছেন, বিচরণ করছেন বাবা ঘর।
মক্কা মদিনা, আমি একটু শুধু নজরটাকে ওইখানে নিয়ে যেতে হচ্ছে। কি বলেন, যাওয়া যায় না? শুধু কি তাই, আল্লাহ তাআলা বলছেন তোমরা চলে যাও। কোথায় চলে যাবে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম। যাওয়া যায় কি সেখানে? সেখানে যাওয়া যায় দুই ভাবে। একটা হলো সশরীরে যদি আগে গিয়ে থাকেন, আর একটা হলো যদি ইতিহাস পড়ে থাকে, চর্চা করে থাকে, তাহলে সেই জায়গায় কি করা যায়? বিচরণ করা যায়। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছে স্মরণ করো, তার মানে কি মুমিনরা এটা জানে, চর্চা করে, করতে হবে। যে মুমিন এটা জানে না, চর্চা করে না, সে তো ওইভাবে বিচরণ করতে পারবে না, আল্লাহর ডাকে ওইভাবে সাড়া দিতে পারবে না। এটা জানতে হবে। এজন্য কোরআনের প্রথম কথা হলো ইকরা, পড়ো, জানো। সম্মানিত আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ, স্মরণ করো সেই সময়ের কথা, ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, তার রব ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন কয়েকটি কথা দিয়ে, কয়েকটি কাজ দিয়ে। সেই কথাটা স্মরণ করো। তা আমরা যদি মুমিন হই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, পিতার কি পরীক্ষা নেওয়া হয়েছিল আমাদের যদি জানা থাকে, তাহলে ওই পরীক্ষাগুলোকে যে এখন এক নজরে সফর করে আসতে পারবো, সফর করে আসতে হচ্ছে। এই পরীক্ষা সম্পন্ন তিনি করেছেন। সম্পন্ন করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দেবেন যে আমি মানব জাতির নেতা তোমাকে বানালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছেন আমাকে বানালেন, আমি যখন চলে যাব আমার বংশে যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বললেন লা ইয়ানালু আহদিল যালিমিন, তোমার বংশধরদের জন্য থাকবে এই নেতৃত্ব। বলেন সুবহানাল্লাহ। তবে যারা পথচ্যুত হয়ে জালেম হবে তাদের জন্য এটা হবে না। তাহলে এই নেতৃত্ব দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নেতৃত্ব কিয়ামত পর্যন্ত দেবেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তার অধস্তন পুরুষেরা। কিন্তু তারা নেতৃত্ব পাবে না যারা পথচ্যুত হবে, জালিম। একটা শিক্ষা। সম্মানিত হাজিরিন, কথা বেশি বাড়াবো না। এরপরে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল এই বলে যে আল্লাহ এই নগরীটাকে তুমি নিরাপদ এবং এইখানে তোমার ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও এখানে যারা থাকবে। সুবহানাল্লাহ। তাদেরকে আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের মধ্যে যারা ঈমান রাখবে আল্লাহ এবং আখিরাত। আগেরবার দোয়া করেছেন কিন্তু আল্লাহ আলাদা করে দিয়েছেন, যারা পথচ্যুত হবে তাদের জন্য না। আর এইবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই আলাদা করে দোয়া করলেন যে যারা আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখবে তাদেরকে এই নিরাপদ নগরীতে রাখবেন এবং খাবারের রিজিকের ব্যবস্থা আপনি করবেন। আল্লাহ তাআলা এবার বললেন তাদেরকে তো দেব, যারা আমাকে মানবে না তাদেরকেও আমি খাওয়াবো। অর্থাৎ নেতৃত্ব চেয়েছেন ওখানে আল্লাহ আলাদা করে দিয়েছেন, আর রিজিকের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম আলাদা করলেন, আল্লাহ কি করে দিলেন? এক করে দিলেন। সুতরাং সৎ নেতৃত্ব নির্ভর করে ঈমানে, আর এই দুনিয়ার বৈষয়িক সহায় সম্পদ এটা নির্ভর করে কিসের উপরে? ঈমানের সাথে জড়িত না। এটা সবাইকে আলাদা রাখে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা হবে অল্প দিন, এরপরে তাদের জায়গা হবে জাহান্নামে, যারা পথচ্যুত হবে। সম্মানিত হবে। এরপরে আরেকটা কথা স্মরণ করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করতে বলছেন আল্লাহ তাআলা।
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل স্মরণ করো সেই সময়ের কথা, একটু অন্তরের চক্ষু দিয়ে তোমরা দেখো। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম এই কাবা ঘরটাকে দাঁড় করাচ্ছেন। ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি, আল্লাহর ঘরের প্রাচীর দাঁড় করাচ্ছেন, স্তম্ভ দাঁড় করাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম। আর এই সময়ে তারা আল্লাহর কাছে দোয়া করছেন, একদিকে কাজ করছেন আর একদিকে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করে নিন, আপনি তো সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আমি দোয়া করছি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদের রব আমাদের বাপ বেটা দুইজনকে আপনার অনুগত বান্দা হিসেবে কবুল করুন। ومن ذريتنا أمة مسلمة لك, আর আমাদের যে পরের প্রজন্ম আসবে তাদেরকে আপনি একটি আপনার অনুগত উম্মত হিসেবে কবুল করবেন। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, কিভাবে আপনার ইবাদত করব আমাদের সেটা দেখায় দেন। আপনার ইবাদত কিভাবে করব, আপনার জন্য আমরা নিবেদিত আপনার কাছে ফিরে এসেছি, কিভাবে ইবাদত করলে আপনি আমাদের উপরে খুশি হবেন, দয়া করে আপনি আমাদেরকে দেখায় দেন। আপনার কাছে ফিরে এসেছি, আমাদের জীবনের ভুলগুলো আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো পরম দয়ালু রহিম এবং তওবা কবুলকারী মহান আল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব, আমার যে নতুন প্রজন্ম আসবে, উম্মত আসবে, আপনার সাথে কথা বলবার জন্য, উম্মতের সকল মানুষকে পরিচালনা করবার জন্য, তাদেরকে রক্ষা করবার জন্য, তাদের মধ্য থেকে একজন আপনি বাছাই করে নিয়ে তাকে রাসূল বানাবেন। সে ইয়াতুলু হ্যালো হ্যালো তাদের কাছে আপনার আয়াতগুলো পড়ে পড়ে শোনাবেন। হ্যালো 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 বন্ধ করেন, বন্ধ করেন, রেকর্ডটা বন্ধ করেন। আমি কল্পনায় চলে যেতে পারি সেই পবিত্র মক্কায়, পবিত্র মদিনায়। এখানে অনেকে আছেন একদিকবার গিয়েছেন, এখানে হয়তো কেউ আছে আজ প্রথম, কিন্তু যারা একবার গিয়েছেন তারা দেখেন তো কল্পনায় চলে যাচ্ছেন, বিচরণ করছেন কাবা ঘর, মক্কা, মদিনা। আমি একটু শুধু নজরটাকে ওইখানে নিয়ে যেতে পারছি, কি বলেন, যাওয়া যায় না? শুধু কি তাই, আল্লাহ তাআলা বলছেন তোমরা চলে যাও। কোথায় চলে যাবে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম। যাওয়া যায় কি সেখানে? সেখানে যাওয়া যায় দুই ভাবে, একটা হলো সশরীরে তাকে গিয়ে থাকেন, আর একটা হলো যদি ইতিহাস পড়ে থাকে, চর্চা করে থাকে, তাহলে সেই জায়গায় কি করা যায়? বিচরণ করা যায়। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছে স্মরণ করো, তার মানে কি মুমিনরা এটা জানে, চর্চা করে।
করতে হবে। যে মুমিন এটা জানে না, চর্চা করে না, সে তো ওইভাবে বিচরণ করতে পারবে না, আল্লাহর ডাকে ওইভাবে সাড়া দিতে পারবে না। এটা জানতে হবে। এজন্য কোরআনের প্রথম কথা হলো ইকরা, পড়ো, জানো। সম্মানিত আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ, স্মরণ করো সেই সময়ের কথা, ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, তার রব ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন কয়েকটি কথা দিয়ে, কয়েকটি কাজ দিয়ে। সেই কথাটা স্মরণ করো। তা আমরা যদি মুমিন হই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, পিতার কি পরীক্ষা নেওয়া হয়েছিল আমাদের যদি জানা থাকে, তাহলে ওই পরীক্ষাগুলো কিন্তু এখন এক নজরে সফর করে আসতে পারবো, সফর করে আসতে পারছি। এই পরীক্ষা সম্পন্ন তিনি করেছেন। সম্পন্ন করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিলেন যে আমি মানব জাতির নেতা তোমাকে বানালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছেন আমাকে বানালেন, আমি যখন চলে যাব আমার বংশে যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বললেন লা ইয়ানালু আহদিল যালিমিন, তোমার বংশধরদের জন্য থাকবে এই নেতৃত্ব। বলেন সুবহানাল্লাহ। তবে যারা পথচ্যুত হয়ে জালেম হবে তাদের জন্য এটা হবে না। তাহলে এই নেতৃত্ব দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নেতৃত্ব কিয়ামত পর্যন্ত দেবেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তার অধস্তন পুরুষেরা। কিন্তু তারা নেতৃত্ব পাবে না যারা পথচ্যুত হবে, জালিম। একটা শিক্ষা। সম্মানিত হাজিরিন, কথা বেশি বাড়াবো না। এরপরে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল এই বলে যে আল্লাহ এই নগরীটাকে তুমি নিরাপদ করো এবং এইখানে তোমার ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও এখানে যারা থাকবে। সুবহানাল্লাহ। তাদেরকে আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের মধ্যে যারা ঈমান রাখবে আল্লাহ এবং আখিরাত। আগেরবার দোয়া করেছেন কিন্তু আল্লাহ আলাদা করে দিয়েছেন, যারা পথচ্যুত হবে তাদের জন্য না। আর এইবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই আলাদা করে দোয়া করলেন যে যারা আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখবে তাদেরকে এই নিরাপদ নগরীতে রাখবেন এবং খাবারের রিজিকের ব্যবস্থা আপনি করবেন। আল্লাহ তাআলা এবার বললেন তাদেরকে তো দেব, যারা আমাকে মানবে না তাদেরকেও আমি খাওয়াবো। অর্থাৎ নেতৃত্ব চেয়েছেন ওখানে আল্লাহ আলাদা করে দিয়েছেন, আর রিজিকের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম আলাদা করলেন, আল্লাহ কি করে দিলেন? এক করে দিলেন। সুতরাং সৎ নেতৃত্ব নির্ভর করে ঈমানের, আর এই দুনিয়ার বৈষয়িক সহায় সম্পদ এটা নির্ভর করে কিসের উপরে? ঈমানের সাথে জড়িত না। এটা সবাইকে আল্লাহ দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা হবে অল্প দিন, এরপরে তাদের জায়গা হবে জাহান্নামে, যারা পথচ্যুত হবে। সম্মানিত হবে। এরপরে আরেকটা কথা স্মরণ করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করতে বলছেন আল্লাহ তাআলা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো সেই সময়ের কথা, একটু অন্তরের চক্ষু দিয়ে তোমরা দেখো। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম এই কাবা ঘরটাকে দাঁড় করাচ্ছেন। ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি, আল্লাহর ঘরের প্রাচীর দাঁড় করাচ্ছেন, স্তম্ভ দাঁড় করাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম।
কাছে দোয়া করছেন, একদিকে কাজ করছেন আর একদিকে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করে নিন। আপনি তো সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আমি দোয়া করছি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। আমাদের রব, আমাদের বাপ বেটা দুইজনকে আপনার অনুগত বান্দা হিসেবে কবুল করুন। ومن ذريتنا أمة مسلمة لك। আর আমাদের যে পরের প্রজন্ম আসবে তাদেরকে আপনি একটি আপনার অনুগত উম্মত হিসেবে কবুল করবেন। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। এভাবে আপনার ইবাদত করব, আমাদের সেটা দেখা দেন। আপনার ইবাদত কিভাবে করব, আপনার জন্য আমরা নিবেদিত আপনার কাছে ফিরে এসেছি। কিভাবে ইবাদত করলে আপনি আমাদের উপরে খুশি হবেন, দয়া করে আপনি আমাদেরকে দেখায় দেন। আপনার কাছে ফিরে এসেছি, আমাদের জীবনের ভুলগুলো আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনি তো পরম দয়ালু রহিম এবং তওবা কবুলকারী মহান আল্লাহ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। হে আমাদের রব, আমার যে নতুন প্রজন্ম আসবে, উম্মত আসবে, আপনার সাথে কথা বলবার জন্য, উম্মতের সকল মানুষকে পরিচালনা করবার জন্য, তাদেরকে রক্ষা করবার জন্য, তাদের মধ্য থেকে একজন আপনি বাছাই করে নিয়ে তাকে রাসূল বানাবেন। সে ইয়াতুলু হ্যালো হ্যালো তাদের কাছে আপনার আয়াতগুলো পড়ে পড়ে শোনাবেন। হ্যালো 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 বন্ধ করেন, বন্ধ করেন, তাদেরকে রেকর্ডটা বন্ধ করেন। ওয়াল হিকমাতা ইজাক্কিহিম, পরিশুদ্ধ করবেন। আল হজ্জুল মাবরুর, হজ মাবরুর কাকে বলে? এইখান থেকে একটি আয়াত বলবো আর রসুলের একটি হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ। আল হজ্জুল মাবরুর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন তার মূল মর্ম, আল হজ্জুল মাবরুর হুয়া আল্লাযী লাইসা লা রিয়া ফীহি ওয়ালা সুমআতা ওয়ালা রাফাথা ফীহি ওয়ালা ফুসুকা ওয়া ইয়াকুনু বিমালিন হালাল। হজ মাবরুর কাকে বলে? যেই হজের মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানো নাই, যার মধ্যে রয়েছে পূর্ণরূপে ইখলাস। ইখলাস মানে কি? খাঁটি করা, বিশুদ্ধ করা। চাউল ঝাড়ার সময়ে কালো চাউল, মোরা চাউল, পোকা আলাদা করে চাউলকে পরিশুদ্ধ করা। হ্যাঁ, সোনা পরিশুদ্ধ করে কিভাবে? আগুনে জ্বালিয়ে। কি বলেন? ইবাদত বিশুদ্ধ করে কিভাবে? সকল ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এর ভেতরেও পোকা মরা কিছু ঢোকে, সোনায় খাদ ঢোকে। তার ভেতরে একটা হলো মানুষকে দেখানো। আমি হজ করেছি, মনের ভেতরে কে কি উদ্দেশ্য করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ কি জানে? জানে না। মানুষকে দেখানো হলো রিয়া। রিয়া যদি থাকে তাহলে এই ফজিলত সে পাবে না। রিয়ার পরিবর্তে থাকতে হবে ইখলাস, শুধুমাত্র
আল্লাহর জন্য। ওয়ালা সুমাতা, প্রসিদ্ধি লাভ, যে সে হজ করছে, এই প্রসিদ্ধি লাভ যদি উদ্দেশ্য হয়। এরপরে তিনটা শব্দ আছে, ওয়ালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। এটা কোরআন শরীফে আল্লাহ তাআলাও বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সূরা বাকারা 197 নম্বর আয়াতে, যেখানে রফাস থাকবে না, ফুসুক থাকবে না, জিদাল থাকবে না। খুব সংক্ষেপে বলবার চেষ্টা করছি, কোনো অশ্লীলতা থাকবে না এই হজের সময়ের মধ্যে। এর ব্যাখ্যা বলবার সুযোগ এখন নেই। ওয়ালা ফুসুক, কোনো পাপাচার থাকবে না, কোনো পাপ এই সময়ে থাকবে না। ওয়ালা জিদাল, পরস্পর কোনো ঝগড়া বিবাদও থাকবে না। এরপরে হলো বি মালিল হালাল। এই হজটা সম্পন্ন হবে সম্পূর্ণ হালাল সম্পদে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এর আয়াতের শেষের দিকে বলছেন, এই রকম একটা হজের প্রস্তুতি তোমরা গ্রহণ করো। তাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। সেই পাথেয়ের মধ্যে সর্বোত্তমটা হলো, মূলটা হলো আত-তাকওয়া। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি আত-তাকওয়া। আল্লাহর উপরে আস্থা, আল্লাহর উপরে নির্ভরতা, আল্লাহর প্রতি ভয়, এই সম্বল নিয়ে যদি কেউ অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবেন। আমরা সবাই দোয়া করে আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবাই বলি আমিন। একটি কথা, শেষ কথা, আমার হজ বা আমার যে কোনো ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না জানার কি কোনো পরিমাপ করার কোনো উপায় আছে? কোনো উপায় আমাদের কাছে নাই। তবে কিছু লক্ষণ আছে, সে ব্যক্তি উপলব্ধি করতে পারে, অন্যদের কাছে কিছু লক্ষণ ফুটে উঠতে পারে। সেটি হলো, কোনো ইবাদত করার পরে তার পরের কাজটা কি করছি। কথা কি বুঝতে পেরেছেন? পরের কাজটা কি করছি। মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম, এর পরের কাজটা করছি, ওই কাজে আল্লাহ খুশি না বেজার। হজ থেকে যখন সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলাম, সেটি লংজিভিটি কতক্ষণ থাকবে এটা বুঝবো কিভাবে? তার পরের কাজটা কি করলাম, যে কাজে আল্লাহ খুশি না বেজার। মৃত্যু পর্যন্ত আমার ইবাদতকে সংরক্ষণ করতে হবে। আমি যা করেছি, আমার এই সওয়াব, আমার এই ইবাদতের যে বিনিময়টাকে সংরক্ষণ করতে হবে। এভাবে অন্য কাজ যাতে আল্লাহর খুশির কাজ হয়, আল্লাহর নারাজের কাজ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এভাবে আমাদের সবাইকে তার জান্নাতে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك